হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কাহিনী স্পাইল। আর আজকে হলো জ্বরের পরের দিন। মোটামুটি ভালোই ছিল, সকাল থেকে আর জ্বর আসেনি। আর আমি এদিকে শুয়েই ছিলাম, কারণ হাত পাটা প্রচণ্ডভাবে যন্ত্রণা করছিল, ভালোই লাগছিল না উঠতে। আর জানি না, মাথাটা ভীষণ ঘুরছিল। আর আমার কাজ ছিল শুধু শোয়া আর খাওয়া। আর মা এসে টাইম টু টাইম আমায় খাবার দিয়ে যাচ্ছিল, খাচ্ছিলাম, আবার শুয়ে পড়েছিলাম। তো আর আমি আগেও বলেছি ব্লগে যে অন্য কোনো কিছু হলে অতটা কষ্ট হয় না, কিন্তু জ্বর হলে যেন আমি ঠিকই হতে চাই না, মানে একদমই শরীর আমার সাথ দেয় না। আর ওয়েদারটা তো দেখছো, বেশ বাইরে রোদ ছিল আর ভালোই ছিল ওয়েদারটা, কিন্তু হঠাৎ করেই দেখি ভীষণভাবে আবার মেঘ করে ওঠে। এখন সত্যি ওয়েদারের কোনো ঠিক নেই, এই রোদ এই বৃষ্টি। তো বলতে না বলতে দেখো এখানে ঝমঝম করে বৃষ্টি পড়তে শুরু করে দিয়েছে। আর আমার এত শরীর খারাপের মধ্যেও যেটা ভালো লাগার কাজ, মানে ব্লগগুলো কিন্তু আমি শ্যুট করে নিয়েছি। আর দেখো তারপরে একটু ছাদেও চলে এলাম, যেহেতু মা আর মেয়ে সবাই ছাদে ছিল। আমি ভাবলাম ঘরে শুয়ে থেকে কি করব, একটু যাই ঘুরে আসি। তো এখানে এসে দেখলাম মা গাছগাছালিগুলো একটু দেখভাল করছে, মানে যে গাছগুলো অতিরিক্ত বড় হয়ে গেছে তার ডালপালাগুলো কেটে দিচ্ছে। না, মায়া করলে হবে না, প্রচুর ফুল হয় গাছগুলোয়, কিন্তু বেশি না, মানে লম্বা মতো হয়ে গেছে, যার জন্য ওখান থেকে গাছগুলো কেটে দিচ্ছে। আবার নাকি ওই জায়গাগুলো থেকে প্রচুর হারে কচ বেরোবে, মানে যা গাছটা আরও ঝাঁকড়া হবে আগের তুলনায়। আর এদিকে দেখো কেমন গোড়াটা শক্ত হয়ে গেছে, মানে আর কি অনেকটা বড় হয়ে গেছে, তো যার জন্য ঠিকভাবে কাটতেও পারছিল না মা, অনেক গায়ের জোর দিতে হচ্ছিল। তাই মা বললো আর কি নেক্সট দিন যে আমাদের দাদা থাকে, মানে গাছগাছালি যে বেশি আর কি দেখভাল করে, তো তাকে বলবে। আর এদিকে দেখো মেয়ে নাইটি পরে ঘুরঘুর করে যাচ্ছে, মানে ছাদের ওই জায়গাটায় আমাদের যেহেতু জল জমে আর ভীষণ স্লিপ, কিন্তু যখন তখন পড়ে যেতে পারে, কিন্তু সেদিকে ওর খেয়াল নেই, পড়ে গেলে তখন ভ্যাভা করে কাঁদবে আর কি। তো অনেক কষ্টের পরেই গাছটা সত্যি কাটলো, তাই দেখলাম কতক্ষণ লাগলো। আর মাকে বললাম এই গাছটা এখন তুমি পারবে না, ফালতু কেটো না, এখনও অনেকগুলো গাছ আছে, তার পরেরটাও আছে, কাটতে হবে। তো তারপরে মা চলে এলো, কয়েকটা গাছ নতুন গাছ কিনেছিল, সেগুলোই টবে দেবে তাই। আর যেহেতু রোদ ছিল না, অত কষ্টও হবে না করতে, কারণ আমাদের ছাদে সেই সকাল থেকে শুরু করে বিকেল অবধি টানা রোদ পড়ে, কোনো জায়গায় ছাওয়া একদম নামই নেই তার, তাই প্রচণ্ড কষ্ট হয়ে যায়। আর এদিকে যে টবটা ছিল তার মাটিটা আবার ভাঙছে, কারণ এই মাটির মধ্যে যে আগের গাছের শিকড় আছে বা আগাছাগুলো আছে সেগুলো বাদ দিতে হবে, আর এর সাথে কিছু সার মিক্স করবে, না হলে হবে না। তো দেখো আগাছাগুলো নিয়ে ওই একটা টবে রাখবে, সেগুলো নাকি পরে মানে পচবে, পচে আবার সেটাও নাকি সার হবে, এটা জানলাম। তো আগাছাগুলোও মা ফেলে দেয় না। আর আর চলো তোমাদেরকে আমার গাছে একটু ফুল দেখাই, কি সুন্দর না বলো জবা ফুলটা। আরও অনেক ফুলের ফটো তুলেছিলাম, মানে ভিডিও করেছিলাম, কিন্তু সেগুলো সবই আমি ডিলিট করে ফেলেছি। তো যাই হোক, এ দেখো আগাছাগুলো রেখে দিল ওই টবটায়। আর এই যে কি সার, এই সারটা আমি ঠিক নাম জানি না, তো এটা মিক্স করবে মাটির সাথে আর তারপরে নতুন গাছ বসাবে। তো চলো দেখতে থাকো। আর এই যে দেখো গাছটা বসানোর পরে এই সারটা উপর থেকে ছড়িয়ে দিল, আর এরপর এক মগ জল দিয়ে দেবে, কারণ এরপর এক সপ্তাহ আর জল দিতে পারবে না। তো যাই হোক চলো, আর জলটাও দেখো দিয়ে দিচ্ছে গাছে। আর এই দেখো যে দুটো গাছের কথা বললাম না, এই সেই দুটো গাছ আজকে দিল, আর বেশ সুন্দরও লাগছে গাছগুলো দেখতে, বলো। আর পরের দিন মেয়ে তো সকালে উঠে স্কুলে চলে গেল, আর মেয়ে স্কুলে যাওয়ার পরে আমিও ব্যাগ ট্যাগগুলো প্যাকিং করে নিলাম, কারণ বাড়ি যেতে হবে। আর এই সুটকেস ভর্তি করে কি এনেছিলাম জানো, মেয়ে শুধু বইপত্র, কারণ আমি জানি এখান থেকেও স্কুলে যাবে, কোন বই কবে লাগবে। আর সত্যি বলতে তেমন কিছু আমার ক্যারি করতে হয় না এই বাড়ি আসার জন্য, কারণ সব কিছুই আমার এই বাড়িতে রাখা থাকে, শুধুমাত্র আগের দিন যেগুলো শপিং করা হয়েছিল সেগুলোই নিয়ে যাচ্ছি ওই বাড়ি। কারণ মেয়ে বলে গেছে স্কুল যাওয়ার আগে যে ওই জামা প্যান্টগুলো যেন আমি ওই বাড়ি নিয়ে যাই, ও সবাইকে দেখাবে, ও দাদু ঠাম্মি কাকাই। তো চলো ব্যাগ ট্যাগ প্যাকিং করে নিই আগে, আর না তো একটা নিতে গিয়ে আর একটা আমি ভুলে যাব। তো চলো আর বেশি বকবক করবো না, নাহলে অনেক দেরি হয়ে যাবে। আর মেয়েও যেহেতু স্কুল থেকে ঢুকবে, সেই টাইমের মধ্যে আমাকে বাড়ি যেতে হবে। আর তোমরা ব্লগটা দেখতে থাকো, তো চলো।
তো চলো, আমার ব্যাগ গোছানো কমপ্লিট, আর কোন পাগল পাগল অবস্থা হয়ে গেছে আমার। তো চলো, রেডিও হয়ে গেছি, এবার যাব বাড়ি। আর বাড়ি গিয়েও আমার প্রচুর কাজ, এখনো বাড়ি গিয়ে বেড কভার চেঞ্জ করব, সবকিছু গোছাবো, যেহেতু কয়েকদিন ছিলাম না। তো চলো আবার বাড়ি যাই, তারপরে তোমাদের সাথে অনেক কথা হবে। তো সারাদিনই তো তোমাদের সাথে কোনো ব্লগ শেয়ার করতে পারিনি, শরীরটা ভীষণই খারাপ, ভালো লাগছে না কথা বলতে। বিগত 1-2 সপ্তাহ ধরে তো কোনো ব্লগই তেমন শ্যুট করছি না আমি, তার জন্য অনেক সরি। মনটাও ভীষণ খারাপ, আমি কোনো ব্লগ এমনিই শ্যুট করছি না, কারণ আমি ব্লগ এডিট করতে পারছি না, মানে সেই সময়টা দিতে পারছি না, ভালোই লাগছে না আর কি। তো যাই হোক, আর আজকে বুধবার, আর আজকে সকালে মামামকে স্কুলে পাঠায়নি, যেহেতু শরীরটা ভীষণই খারাপ, উঠে টিফিন বানাতে পারছি না। তো মেয়ে ছিল, আর মা একটা কাজে আমার বাড়ি এসেছিলো এইখানে, তো মেয়ে চলে গেছে বাড়িতে মার ওখানে। তো আজকে সারাদিন ছিল মায়ের কাছে, বাড়িতে আসবে না মানে আমি ফোন করেছি, ভীষণ কান্নাকাটি করছে, আজকে এই বাড়ি আসবে না। আর আমি জানি ও যতই বলুক রাতে কিছুতেই আমাকে ছেড়ে থাকতে পারবে না, মা করবে। তো অনেক বোঝানোর পরে এখন বাড়ি আসছে, মা দিতে আসছে। তো চলো এইটুকুই তোমাদের সাথে শেয়ার করি, আর ও আসুক, তারপরে তোমাদের সাথে আরও মানে মন খারাপের 2টো রিজন বলবো। কেন জানি না, ভাল লাগছে না, একদিন মানে 2-3 দিন কারোর সাথে কোনো শেয়ারও করিনি, কোনো ব্লগও দিতে পারছি না। তো ভাবলাম তোমাদের সাথে বলি কি হয়েছে না হয়েছে, মনটা কেন খারাপ, ভিডিও কেন দিতে পারছি না, ভালো লাগছে না। চলো আগে মাম্মা আসুক, তারপর তোমাদের সাথে শেয়ার করব। এই দেখো, আমি এখানে ট্রলি নিয়ে দাঁড়িয়ে, কারণ মা আসবে ট্রলিটা নিতে, মাকে দিয়ে দেবো, কারণ আমার এখানে কোনো কাজেই লাগে না, ফালতু পড়ে রয়েছে। তো এনেছিলাম যে কারণে, সেটা তো আর কাজে লাগেনি। তো এই যে মেয়ে গেছিলো যেহেতু মার সাথে মামবাড়িতে, আর এখানে এসে ভীষণ কান্না করছে যে আজকে রাতে ওই বাড়ি থাকতো, কিন্তু আমি জানি ও আমাকে ছেড়ে থাকতে পারে না, মাঝরাতে আনারও কেউ থাকতো না তখন, গাড়ি কোথায় পাবো, তো তার জন্য জোর করে আনিয়েছি বলে ভীষণ কান্না করছে। আমরা তো কালকেই যাবো। কাঁদে না, বোকা মেয়ে, আমি আছি না, কালকেই যাবো না, বোকা মেয়ে। ঘরে ঢোকার সাথে সাথেই তো ভীষণ একটা কান্না হলো, আবার এই কান্না শুরু। আমরা কালকেই তো যাবো মামবাড়ি। কাঁদে না, তুমি কাঁদলে আমার ভালো লাগে বলো? কাঁদে না। মন খারাপ করে দিননি খাবার কিনে দিতে চেয়েছিল, সেটাও কিনিনি, বলছে আমি কিচ্ছু কিনবো না, আমি কিচ্ছু কিনবো না। ছোনা মেয়ে আমার, ছোনা মেয়ে, ভালো মেয়ে আমার। তো আমি আলাদা একটা ভিডিও বানাচ্ছি, যেহেতু আগের দিন আমি বলতে পারিনি, মানে পরে আর ব্লগটা কন্টিনিউ করতে পারিনি, যে কেন কী কারণে মনটা খারাপ ছিল, কি হয়েছে আসলে। 2টো রিজন। তার একটা কারণ হলো, যেটা মানে কাহিনীর পাপা যে আগে যেখানে থাকতো, মানে মুম্বাইয়ে যে জাহাজটাতে থাকতো, সেটা হঠাৎই 2 দিন আগে খবর আসে যে এত রোলিং হচ্ছিল, সেটা নাকি ডুবে গেছে। তো যে তো তাতে করে যে মানে মানুষজনগুলো ছিল, তারা অনেকেই তো বেরিয়ে আসতে পেরেছে, কিন্তু তার মধ্যে অনেক বড় একটা ঘটনা ঘটেছে, সেটা আমি নাইবা বললাম। আর একটা ঘটনা যেটা সবথেকে আমার জীবনে বাজে হয়েছে, আমার 2টো ফোন, এটা নতুন একটা ফোন, আগের যে ফোনটা আমি ইউজ করতাম সেটাতে কাহিনীর 2 বছর পর থেকে, মানে 2 বছর অবধি যে ফোনটা ইউজ করতাম সেটা তো নষ্ট হয়ে যাওয়াতে তখন অত কিছু বুঝতাম না, সব ছবিগুলোই আমি আর পাইনি। প্রচুর ছবি তুলতাম মেয়ের, মানে বিকেলবেলা সাজিয়ে গুছিয়ে সব কিছুতে পরিপাটি করে।
তো 2 বছর পর থেকে এখনও অবধি যা যা সমস্ত ভিডিও ফটো, প্রচুর ভিডিও বানাতাম ওর হাঁটা, প্রথম কথা বলা, বিভিন্ন আদু আদু কথায় গান ছড়া, ভীষণ ও নাচতে ভালোবাসতো, প্রচুর ভিডিও। তো ওই ফোনটা যেহেতু কাহিনীর পাপার ফোনটা একটু খারাপ হয়ে যায়, ডিস্টার্ব করে, তো আমার ফোনটা নিয়ে গেছিলো, নেক্সট বার আসলে চেঞ্জ করে নেবে। তো যাই হোক, তো ওই ফোনটা রেখে ঘুমাচ্ছিল মাথার কাছে রেখে, ওটা চুরি হয়ে যায়। যথারীতি আমার ওই ফোনটা আমি অন্তত 5-7 বার ঠিক করেছি, কারণ ওই ফটো আর ভিডিওগুলো আছে বলে। তো কী বলবো, কিছু বলার নেই। এবার যদি পুরোনো ফোন ফিরেও পায়, যদি ওই ফোনটা ফিরেও পায়, তো কী হবে, আমি ফটো ভিডিওগুলো পাবো কি না আমি জানি না। আমি ভেবেও ছিলাম ওগুলো বার করে নেব, কিন্তু আমি ভেবেছিলাম ওটা আসলে আমি একটা পেন ড্রাইভে করে রাখবো, কিন্তু সেটা করে রাখা হয়নি, চলে গেছিলো। ভীষণ কান্না করেছি। এটা ভরপাই করা আমার জীবনের ক্ষমতা নেই, মানে কেউ পারবে না। লাখ টাকা দিলেও আমার এই জিনিসটা ভরপাই হবে না। তো এই দুটো রিজন যার জন্য ভীষণ মনটা খারাপ, শেয়ার করে দিলাম তোমাদের সাথে। তো চলো, আজকের ভিডিওটা কেমন লাগলো জানিও, আর নেক্সট ব্লগে অবশ্যই দেখা হবে।